সরাসরি গুলশন কলোনির দিকে নজর রাখতে হচ্ছে, কারণ এই গুলশন কলোনি এখান থেকে একের পর এক বাংলাদেশি গ্রেপ্তার হচ্ছেন। এখানেই নাকি আধার কার্ড পরিচয়পত্র মিলে যায়। এমনকি শুধু তাই নয়, অভিযোগ উঠে আসছে বোরখা পরে ছেলেরা ভোট দিয়ে আসে। বোরখা পরে ভোট দিচ্ছেন পুরুষেরা, জালে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। বিস্ফোরক অভিযোগ 108 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের। চাইলেই আশ্রয় মেলে এই গুলশন কলোনিতে। গুলশন কলোনিতে নিরাপদ আশ্রয় বাংলাদেশিদের। এই গুলশন কলোনির বাসিন্দারা তারা ঠিক কি বলছেন শুনবো। এই 108 নম্বর ওয়ার্ডে আগে যত ভোটার ছিল এখন কি ভোটার অনেক বেড়ে গেছে? হ্যাঁ বেড়ে গেছে। হ্যাঁ ভোটার বেড়ে গেছে। ভোটারটা কোন দিকটায় বেড়েছে? আমাদের এই 108 নম্বরের ভেতরে বেড়েছে। গুলশান কলোনির ভোটার সব এখানে দিতে আসে। হ্যাঁ ভোটার বেড়ে গেছে। গুলশান কলোনির ভোটার এখানে আসে কেন? আসে, ওদের নামে লিস্ট আছে, এখানে ভোট দিতে দেখেছি আমি। 5 বছর 10 বছর আগে এইসব এলাকা? না 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 না, এই বছরে এইটাই দেখেছি আমি। এই সামনের বছরে যে ভোটটা হলো পৌরসভা, হ্যাঁ মানে যে ভোটে সুশান্ত ঘোষ জিতলো। হ্যাঁ 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 হ্যাঁ, গুলশান কলোনি অনেক ভোটার হয়েছে। অটোয় করে লাভে আর ভোট নেয়। এখন আরও পরে কি হবে তাও বলতে পারিনি। দুদিন ছাড়া জল জল করে গন্ডগোল হয়। কি নিয়ে? কলে জল। মানে কলে জল ওরা কি আটকে রাখে? আটকে রাখে না, ওরা আগে ঢুকে যেতে চায়। মেন রোডটা দিয়ে লাভজান, বাঁদিকে যত লোক আছে প্রায় এখানে ভোটার, ডান সাইডে যত আছে ওদিকে ভোটার। ওদিকে আপনার এতে ভোট দিচ্ছে না। 107 না, 107 কেন, 108 ওখানে। হ্যাঁ বলছি এই গুলশান কলোনি ভোটারদের জন্য মানে এরকম পরিস্থিতি কি আপনাদের এখানে বছর 8-10 আগে যত ভোটার ছিল ওদের এর জন্য ভোটারের সংখ্যা আচমকা অনেক বেড়ে গেছে? হ্যাঁ ভোটার তো অনেক বেড়ে গেছে, ভোটার অনেক বেড়ে গেছে। ভোটার এত ছিল না, আর এত ঝামেলা আমাদের এদিকে ছিল না। এখন টুকটাক ঝামেলাও বেড়ে গেছে, আর ভোটার অনেক বেড়ে গেছে। গুলশান কলোনিটা আগে কি এলাকা ছিল? গুলশান কলোনি যেটা হয়েছে ওটা হচ্ছে, যেটা গুলশান কলোনি প্রথম হয়েছিল ওটা হচ্ছে ধান জমি ছিল। আর গুলশান কলোনির পরে যেগুলো হয়েছে গুলশান কলোনি, সেগুলো সব মাছের ভেড়ি ছিল। ধান জমি থেকে গুলশন কলোনি, সেই গুলশন কলোনিতে হঠাৎ করে বেড়ে যাচ্ছে ভোটারের সংখ্যা। শুধু তাই নয়, বোরখা পরে পুরুষরা ভোট দিতে যাচ্ছেন এবং বাংলাদেশিতে ভরে গিয়েছে বলছেন সেখানকার স্থানীয় মানুষ। আর কি ছবি উঠে এসেছে, আমাদের প্রতিনিধি সৈকত সকাল থেকে সেই ছবি তুলে ধরছে। কি ছবি উঠে এসেছে সৈকতের মধ্য দিয়ে দেখার চেষ্টা করব। আনন্দপুর থানা এবং কলকাতা পৌরসভার 108 নম্বর ওয়ার্ডের অন্তর্গত গুলশন কলোনি। এই গুলশন কলোনি যেন শহরের মধ্যেই একটা অচেনা কোনো জায়গা। এই গুলশন কলোনিতে আশ্রয় নিয়ে রয়েছে প্রচুর পরিমাণে বাংলাদেশি, জানাচ্ছেন 108 নম্বর ওয়ার্ডের বাসিন্দারাই। এমনকি বছর 8-10 আগে এই 108 নম্বর ওয়ার্ডে এত ভোটার ছিল না, কিন্তু এই বিগত 10 বছরের মধ্যে গুলশন কলোনিতে এত বিপুল পরিমাণে মানুষ চলে এসেছেন, যার ফলে ভোটার সংখ্যা অস্বাভাবিক বেড়ে গেছে। বাড়াতে হয়েছে বুথের পরিমাণও। এমনকি এই গুলশন কলোনিতে অবৈধভাবে ভেড়ির ওপর জলা জমি দখল করে সেখানে বাড়ি তৈরি হয়েছে, ঘিঞ্জি বাড়ি তৈরি হয়েছে। এমনকি ভোটের সময় এই গুলশন কলোনি থেকে এসে ছেলেরা বোরখা পরে ভোট দিচ্ছে। বাংলাদেশি ন্যাশনালস এই গুলশন কলোনিতে থাকছে, আশ্রয় নিচ্ছে, এমনকি তারা ভোটারও হয়ে যাচ্ছে। চাঞ্চল্যকর বয়ান দিচ্ছেন এই 108 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবেই, শহর কলকাতার প্রাণকেন্দ্রের মধ্যেই বাংলাদেশিরা দিনের পর দিন আসছে, অবৈধভাবে থাকছে, এমনকি তারা ভোট দিচ্ছে, ভোটার কার্ড তৈরি হয়ে যাচ্ছে। সরকারি নজরদারি কোথায়? স্থানীয় প্রতিনিধি, জনপ্রতিনিধি, তাদের ভূমিকা স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে। ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর কাঞ্জিলালের সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, কলকাতা। মারাত্মক অভিযোগ উঠে আসছে স্থানীয় মানুষজন, গুলশন কলোনির মানুষজন। তারা বলছেন বোরখা পরে পুরুষ মানুষ তারা ভোট দিতে যাচ্ছেন, ভোট দিয়ে আসছেন। তারা কারা, কি বলছেন তারা, শোনার চেষ্টা করুন।
ওই ইলিগালভাবে ভোট করে দিচ্ছে, জিততে তো হবে, ভোট করে দিচ্ছে তো, ভোটার হয়ে যাচ্ছে, সব ভোটার হয়ে গেছে দাদা, যাদের জীবনে দেখিনি এখানে আছে ভারপুর পক্ষে চলে, জানো সব ছেলেরা দরকার পড়ে এখানে, যেটা জীবনে আমাদের এখানে কালচারই ছিল না, না জীবনে হয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।